দাদা হুজুর বা দাদা পীর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির মাজার। দেখুন পীরজাদা তহা সিদ্দিকীর সঙ্গে আমরা। অতএব ভিডিও দেখে আপনারা বুঝতেই পারছেন ভারতের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থভূমি ফুরফুরা শরীফে আমরা চলে এসেছি। এই যে আই লাভ ফুরফুরা শরীফ, আই লাভ পীরজাদা তহা সিদ্দিকী। এইখানে যে সমস্ত উল্লেখযোগ্য জিনিস দেখার আছে, 4 শহীদানের মাজার, 800 বছরের পুরানো মাটির মসজিদ, দাদা হুজুরের মাজার, সব কিছুই থাকবে আজকের ব্লগে। ব্লগটা সম্পূর্ণ দেখুন, দেখবেন খুবই ভালো লাগবে। এবং যাদের এই ফুরফুরা শরীফ সম্পর্কে একটু কৌতূহল আছে তাদের উদ্দেশ্যে বলে রাখি, হুগলি জেলার জাঙ্গিপাড়া ব্লকের একটি গ্রাম ফুরফুরা শরীফ, যেটি মুসলিমদের কাছে একটি তীর্থভূমি হিসাবে, ধর্মীয় ভূমি হিসাবে ভীষণ ভীষণ পরিচিত। চলুন যাবো আজকে সেখানে। আমার পিছনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি নতুন নেওয়া, আর এই গাড়িটার জন্যই আমরা যাব ফুরফুরা শরীফ, মুসলিমদের দ্বিতীয় তীর্থভূমি। সবার মনেই একটা ভালোবাসা বিশ্বাস আছে, আর সেই বিশ্বাসের উপর ভর করেই এই গাড়ির জন্যে দোয়া নিতে চলে যাব ফুরফুরা শরীফ। আমাদের গাড়িটি ছেড়ে দিয়েছে এই যে গ্রামের ঈদগাহ, সেখান থেকে আমরা ক্রস করছি। এই দেখুন এই গাড়ির মধ্যেই আমরা বসে আছি সবাই। আমরা কথা বলতে বলতে এসে গেলাম ঘটপুকুর বাজার। তারপরে দেখুন ভোজরাট ছাড়িয়ে আমরা 6 লেন দিকে এগিয়ে চলেছি। এই দেখুন 6 লেন থেকে আমরা চলে যাচ্ছি বিশ্ব বাংলার দিকে। বিশ্ব বাংলার নিচে থেকে আমরা বেরিয়ে যাব ফুরফুরার দিকে। বিশ্ব বাংলা ঢুকতে আশেপাশে যে মনোরম দৃশ্য, সুন্দর গাছ, বড় বড় বিল্ডিং, এই দেখুন বিশ্ব বাংলার নিচে দিয়েই আমরা যাচ্ছি। একটু আমার ক্যামেরাতে দেখাবো বিশ্ব বাংলার গেটটি কতটা সুন্দর লাগে। যারা যারা এইখানে খাওয়া দাওয়া করেছেন তারা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। একটু কলকাতায় ঢোকার পরই বুঝতে পারলাম কলকাতার অবস্থা খুবই খারাপ। আগের দিন প্রচণ্ড বৃষ্টির আবহাওয়া এখনও শেষ হয়নি। যাদের পার্সোনাল গাড়ি আছে তারা তো অনেকটা বেঁচে আছে, কিন্তু যাদের ছোটোখাটো গাড়ি, যারা পায়ে হেঁটে যাচ্ছে তাদের কিন্তু জীবন দুর্বিষহ। তারপরেই চলে গেলাম আমরা ব্রিজের ওপর, আর এই ব্রিজটা আশা করি সবাই চিনতে পারছো। আর এই ব্রিজ পেরিয়ে আমরা চলে এসেছি টোল ট্যাক্স কেটে আমরা চলে যাব ফুরফুরার দিকে, আর দেখা হবে একেবারে ফুরফুরায় গিয়ে। ততক্ষণ আপনারা কমেন্ট করতে থাকুন এবং কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন জানাতে থাকুন। চলে এসেছি ফুরফুরা শরীফ। এই দেখুন গাড়ি থেকে সবাই নামছি আমরা। নামার পর এখন আমরা যাব ইসাক সিদ্দিকী সাহেবের বাড়িতে। সেখানে গিয়েই আমরা ফ্রেশ হয়ে নামাজ পড়ব, তারপর অন্য কিছু। এই যে দেখুন এটা ঢোকার রাস্তা, ওই যে সাইকেল গেল ওইটা হচ্ছে মেন রোড। ওখান থেকে আগিয়ে এসে এই যে জুতো খোলা আছে দেখতে পাচ্ছেন, এই ডান দিকটা হলো মসজিদ এবং মেহমানখানা, আর বাকিটা ওনার বাড়ি, কাজ চলছে, এখানেও নামাজ পড়ার জায়গা আছে। তো নামাজ আমরা পড়ে নিয়েছি, বাকি আরও অনেকে নামাজ পড়ছে, এবং মসজিদের ভিতর থেকেই পুকুরটা দেখালাম, কি অসাধারণ দেখুন। এই দেখুন সবাই নামাজ পড়ছে এখনও। এরপরেই আমরা চলে যাব দাদা পীর বা দাদা হুজুরের মাজারের কাছাকাছি। 1845 সালে আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন। এটি তারই মাজার, যিনি আমাদের কাছে দাদা পীর বা দাদা হুজুর নামে পরিচিত। আর এই মাজারেই সারা পৃথিবী থেকে লোকজন ছুটে আসে। মাজারের সামনেই মসজিদ, এবং মসজিদের পাশেই এই ভিনটেজ গাড়ির গ্যারেজ। এখানে যে গাড়িগুলো আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা পুরানো। এই যে জিপ গাড়িগুলো দেখুন, এর নাম্বার প্লেটগুলো আপনি মানলেই বুঝতে পারবেন এর বয়স কতটা। এই গাড়িটা দেখুন কি দারুণ মডেল, আমার তো খুবই ভালো লেগেছে। তো আমার যেহেতু ভালো লেগেছে তাই আমার যে দর্শক তাদেরকেও দেখিয়ে নিলাম। এবার চলে যাব খাওয়া দাওয়া করতে। আমি থাকবো আর খাওয়া দাওয়া থাকবে না তা তো হয় না, তাই হোটেলে গিয়ে কথা বলে নিলাম এবং সবাই একসঙ্গে খেতে বসলাম। কেউ মাংস ভাত, কেউ সবজি ভাত, কেউ বিরিয়ানি। যেমন আমি নিজেই বিরিয়ানি নিয়েছিলাম, আমার সঙ্গে ছিল ফারহান, ইরফান, অনেকেই গেছিল। সবাই যে যার মতো পছন্দের খাবার অর্ডার করে নিল। এই দেখুন বিরিয়ানির মাংস ছিঁড়ে নিলাম, একটু আলুও নিলাম ওর সঙ্গে, আর একটু শসা, পেঁয়াজ এই যে মুখে তুলে নিলাম। আহা হা হা, খিদের সময় যে কি শান্তি, আর কাঁচা লঙ্কার কামড়। তো আমার সঙ্গে বাকি যারা ছিল সবাই খাওয়া দাওয়া করছে। তো আপনারা যখন আসবেন এখানে আপনারা চাইলে হোটেল থেকে খেতে পারেন, আর যদি কেউ কোনো হুজুরের সঙ্গে পরিচিত থাকে তাদেরকে যদি সকালে ফোন করে দেন তাহলে সেখানেও আপনার খাওয়ার দাওয়ার ব্যবস্থা হয়ে যাবে।
একেবারেই বিনামূল্যে। এখানে প্রত্যেকটি হুজুর তার ভক্ত বা তার মুরিদগণদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, কিন্তু একটাই শর্ত, সকালে বা রাতে আপনাকে আগে জানিয়ে দিতে হবে। খাওয়া দাওয়ার পর আমরা চলে যাব 800 বছরের পুরানো মাটির মসজিদ চার শহীদের মাজার দেখতে। চলুন আমাদের সঙ্গে। এই যে দেখুন ব্যানার দেয়া আছে, এই মসজিদটা ছিল 800 বছরের বেশি পুরানো এবং সম্পূর্ণ মাটির, কিন্তু বর্তমান সময়ে কালের পরিবর্তনে মসজিদটি নতুন করে নির্মাণ করা হয়, কিন্তু তার যে মাটির দেয়াল সেটি কিন্তু ভাঙা হয়নি, সেটি এখনও এর ভিতরে রয়ে গেছে। বাইরে থেকে কলম দিয়ে নতুন মসজিদ তৈরি হয়েছে। আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন, এই যে জাল দিয়ে ঘেরা আছে এর ভিতরে দেখবেন মাটির দেয়াল এখনও আছে। আর একটু ভালো করে দেখাবো, আমার বাম দিকে এই দেখুন, এখানটায় ভালো করে দেখলে বুঝতে পারবেন, এই দেখুন এই যে মাটির ভাঙা অংশগুলো দেখলে এখনও বোঝা যাচ্ছে যে এটা মাটির। এই সাইডটা দেখুন, এখানে দেখলে আরও ভালো করে বুঝতে পারবেন। এই দেখুন মাটি আছে এবং সেখানে গাছও হয়েছে। তো পরবর্তীতে এই মসজিদটি নতুন করে নির্মাণ করা হয়, প্রায় 3 তলা একটি ভবন। আর ফুরফুরায় গেলে আপনি যত্রতত্র অনেক মসজিদ আপনি দেখতে পাবেন, কি দারুণভাবে বানানো হয়েছে। চলুন এবার যাই চার শহীদানের মাজারে। চার শহীদান রহমতুল্লাহের নামে একটি ঈদগাহ তৈরি হয়েছে। এই যে পুকুর আছে, পুকুরের পাশেই মাজার। চলুন মাজারে ঘুরে আসি। সামনেই দেখতে পাচ্ছেন অনেক ব্যানার আছে, আপনারা স্টপ করে ব্যানারগুলো পড়তে পারেন, অনেক কিছু লেখা আছে। তো মাজারে ঢোকার রাস্তাটা সম্পূর্ণ ছাউনি দেওয়া আছে, খুবই সুন্দর, নিচে টাইলস লাগানো। এখানে এসে একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম, বাদুর, চামচিকে বা চামবাদুর, আপনারা যে নামেই ডাকেন, ভীষণ বড় বড় এবং গাছগুলোতে ভর্তি হয়ে আছে, মনে হচ্ছে যেন ফল ঝুলে আছে। পরে ভালো করে দেখাবো, তার আগে আপনারা দেখুন মাজার শরীফটা। এখানে এসে প্রচুর লোক শিরকি কাজকর্ম করে, সিজদা, চুম্বন, সেগুলো একেবারেই নিষিদ্ধ। বিভিন্ন রকম পোস্টার বা ব্যানার দিয়ে সেগুলো দেখানো হয়েছে। আর যখন আমরা এর মধ্যে ঢুকে যাই, প্রচণ্ড বৃষ্টি আসে, বাইরে বেরোতে পারি না। তাই এই মাজারের পাশেই বসার জায়গা বা রেস্ট নেওয়ার জায়গা আছে খুব সুন্দরভাবে, সেখানে আমরা রেস্ট নিই। তার আগে এই ব্যানারগুলো আপনারা লক্ষ্য করবেন, অনেক কিছু জানতে পারবেন। এই দেখুন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি রেস্ট নেওয়ার জায়গা আছে। তো সেখানেই আমরা অপেক্ষা করছিলাম বৃষ্টি থামার। বৃষ্টি থামলেই প্রথমেই আপনাকে দেখাবো বাদুর, চামবাদুর। এই দেখুন প্রত্যেকটি গাছের ডালে যেন বড় বড় ফল ঝুলছে, কিন্তু আসলে এগুলো এক একটা চামবাদুর বা বাদুর। আর বাদুর একটু ভয়ঙ্কর হয়। তো আপনাদের জন্যে ভালো করে দেখানোর জন্যে আমরা একটু বদমাইশি করলাম। একটা বাচ্চা একটা ঢিল ছুড়ল, ভালো করে ভিডিওতে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন ওগুলো কতটা বড়। এই দেখুন ওরা যখন নড়ছে তখন আপনি কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছেন। ওই দেখুন ঢিল মারার সঙ্গে সঙ্গে কতটা উড়ে আসছে, আর যখন ওগুলো আমার মুখের সামনে দিয়ে উড়ে যাচ্ছে ভীষণ ভীষণ ভয় লাগছিল। আপনারা আর কোথায় কোথায় এই বাদুড় দেখেছেন বা কোথায় আছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো আমরা ওগুলো দেখে ফেরার পথেই কয়েকটা বাঁদরের দলের সঙ্গে দেখা হলো, যারা একটি কদম গাছে কদম ফুল পেড়ে তার মধ্যে কিছু খাচ্ছে, জানি না কি খাচ্ছে। তো ওরা কদম গাছে ছিল। আর ফুরফুরায় আসবেন, এখান থেকে খাবার নিয়ে যাবেন না তা তো হয় না। ফুরফুরায় স্পেশাল খাবার দেখুন, মুনচুর মিঠাই আছে, এই যে দেখুন সোনপাপড়ি আছে, সোনপাপড়ি ওদের নিজেদের বানানো, তিলের খাজা আছে এইখানে। আরও দেখুন অনেক খাবার আপনারা পাবেন। এইগুলো আছে, মোরব্বা আছে, নিচে বিভিন্ন রকম হালুয়া আছে। এটা মিল্ক কেক বা এরকম কিছু একটা বলছে ওরা, যেটা ওদের ময়দা বা সুজি এই ধরনের কিছু দিয়ে বানানো। প্রত্যেকটি টেস্ট কিন্তু ভীষণ ভালো। যেগুলো দাম, মুনচুর মিঠাই 80 টাকা থেকে 120 টাকা পর্যন্ত কেজি নিতে পারে, তিলের খাজা 100 টাকা কেজি। এইভাবে আপনারা একটু বার্গেনিং করে নিয়ে আসতে পারেন বাড়ির জন্য। আর রাস্তার দুই দিকে প্রচুর এই ধরনের খাবারের দোকান আপনারা পেয়ে যাবেন। তো যখন যাবেন অবশ্যই বাড়ির জন্য কিছু না কিছু মিষ্টি নিয়ে আসতে পারেন। দেখুন গরম গরম তিলের খাজা একদম ভেঙে সবে রেখেছে। তারপরে আমরা চলে এলাম ওখান থেকে পীরজাদা তোহা সিদ্দিকীর বাসভবনে, যেটি একটি বিলাসবহুল বাসভবন বললেও ভুল হবে না। আই লাভ ফুরফুরা শরীফ, তার আগেই তোহা সিদ্দিকী, আই লাভ তোহা সিদ্দিকী আপনারা দেখেছেন। চলুন গেট দিয়ে ভিতরে প্রবেশ করি। ফুরফুরা দরবার শরীফ, এই যে গেট দেখতে পাচ্ছেন, এখান দিয়েই আমরা ভিতরে প্রবেশ করব তোহা সিদ্দিকীর বাসভবনে। তার আগে দেখা, এখানে কাজ চলছে অলরেডি। আমার বাঁ দিকে ক্যামেরা, এই যে বাঁ দিকটায় দেখুন একটা নতুন বিলাসবহুল একটা দোকান তৈরি হচ্ছে। কিসের দোকান সেটা বলতে পারবো না, তবে কাজ চলছে। আর গেট দিয়ে ঢুকেই দেখুন বাঁ দিকে বসার জায়গা, এটা ক্যান্টিন বলা চলে। পাশে একটা দোকান আছে, আপনি এখান থেকে খাবার দাবার কিনে এখানে খেতে পারেন।
অজুখানা আছে এবং আপনি ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন চারিদিকে বসার জায়গা আছে। এই সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন এইখানেই পীরজাদা তহা সিদ্দিকী বসেন, তার ভক্তদের সঙ্গে দেখা করেন, কথা বলেন, মুসাফা করেন। তো চলুন সেই বসার যে ঘর আছে, বসার যে জায়গা আছে সেদিকে একটু এগিয়ে যাই। আর তার চারিদিক থেকে দেখুন এই যে ড্রামের ওপর লেবু গাছ বসানো আছে, মোসাম্মি লেবুগুলোর সাইজ দেখুন কিভাবে মোসাম্মি লেবু হয়ে আছে। আরও একটা গাছ আপনাদেরকে দেখাই, এই দেখুন কতগুলো হয়ে আছে এখানে, দেখতেও কিন্তু অসাধারণ লাগে। চলুন এবার একটু ভিতরের দিকে যাই, যেহেতু এখন ওখানে হুজুর আসেননি, পীর সাহেব এখানে নেই, তো আমরা একটু ভিতর থেকে ঘুরে আসি। এই যে ভিতরে প্রবেশ করার আগেই বলে দিই, পীর সাহেবের প্রচুর গাড়ি আছে। আমি যতবার আসি এই গাড়িগুলো একবার দেখে যাই। চলুন আপনাদেরকে একবার দেখিয়ে নিই, যেহেতু ভিতরে ঢুকতে পারছি না, কাঁচের বাইরে থেকে আপনাদেরকে দেখাই। এর মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি 4টে 4 হুইলার আছে, তার মধ্যে বাম দিকে সামনেরটা অডি বা কিছু একটা হবে, ব্র্যান্ডগুলো আমি ঠিক মতো দেখাতে পারছি না। একটা অ্যাভেঞ্জার বাইক রাখা আছে। আর এখানে দেখুন মসজিদ আছে, তানার নিজস্ব মসজিদ তিনি তৈরি করে রেখেছেন। আর এই মসজিদের সঙ্গেই তানার কবরস্থানও আছে, তিনি জীবিত অবস্থায় নিজের কবর খুঁড়ে রেখেছেন। মসজিদের চারপাশে বাগান করা, বিভিন্ন রকম বিদেশি আম গাছ লাগানো। চলুন ভিতর থেকে আপনাদেরকে একটু দেখাই। দেখতে কিন্তু অসাধারণ লাগছে। মসজিদের কারুকার্য যেমন, ঠিক তেমন এই বাগান সাজানো, বাগানটাও অসাধারণ দেখতে। মসজিদটা কিন্তু সম্পূর্ণ কাঁচের, আপনি দেখতেই পাবেন, ভিতরে পর্দা লাগানো, বাইরে কাঁচের। আর এই যে অংশটা যেটা খালি আছে আপনারা দেখতে পাচ্ছেন, এইখানেই কিন্তু ওনার কবরস্থান, উনি জীবিত অবস্থায় নিজের কবরস্থান উনি করে রেখেছেন। সামনেই দেখুন একটা আরবিয়ান খেজুর গাছ লাগানো, আরও অনেক অনেক আম গাছ লাগানো। যাই হোক, ওভারঅল পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। আর চারিদিকে প্রচুর বসার জায়গা করা আছে, এটা কিন্তু কোনো পার্ক থেকে কম নয়। মসজিদের বাইরে এসে দেখলাম একটা সুন্দর সুইমিং পুল, এবং তার পাশ দিয়ে হিংসা হলো এক ধরনের অন্ধকার, যেখানে শুধু ক্ষতি হয়, কখনোই আলোর দিকে পথ দেখায় না। এই ধরনের প্রচুর হোর্ডিং বা প্রচুর মেসেজ যেটা বলুন সেটা এখানে দেয়া আছে, আপনারা পড়তে পারেন স্টপ করে, আপনারা গেলেও পড়ে শেষ করতে পারবেন না। আর সামনেই দেখুন মেহমানখানা বা মুসাফিরখানা, ওনার যে ভক্তগণ আসেন, যেমন এখানে ফাল্গুন মাসের 21, 22, 23 ভীষণ বড় মিলাদ হয়, তো প্রচুর ভক্তগণ আসেন। ওনার যারা পরিচিত ভক্তগণ এখানে থাকেন, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে সব কিছুই হয়। চারিদিকে দেখুন প্রচুর বসার জায়গা আছে, প্রচুর ভক্তগণ যারা আসছে, মহিলা পুরুষ সবাই আসছে এবং ঘুরে ঘুরে দেখছে তারা এই বিলাসবহুল বাসস্থান। এখন আমরা যাচ্ছি তার তৈরি করা মাদ্রাসা বা এতিমখানা, যেখানে বাচ্চারা পড়াশোনা করে। দেখুন এই যে বাচ্চারা খেলাধুলো করছে, এরা কিন্তু এখানেই থাকে, এখানেই পড়াশোনা করে, এখানেই খাওয়া দাওয়া করে। খুবই সুন্দর, দেখুন কি দারুণভাবে এই মিনারগুলো তৈরি করা হয়েছে, অসাধারণ লাগছে। এবং প্রত্যেকটা জিনিস দেখলে আপনারা বুঝতে পারবেন আলাদাভাবে খরচা করে সুন্দর দেখানোর জন্য এবং কমফোর্ট জোন আনার জন্য তৈরি করা হয়েছে। চলুন এবার বেরিয়ে যাব। তার আগে কয়েকটা ফটো পীরজাদা তহা সিদ্দিকীর সঙ্গে। তিনি তার কিছু কথা বললেন, যে কথাগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় দিতে পারবো না, তাই দিলাম না। তার সঙ্গে নেওয়া ফটো এবং ফটো তোলার মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন সমস্ত বাচ্চারা তার সামনে ফটো তুলল, এবং তিনি বললেন তার যে এতিমখানা আছে বাচ্চাদের জন্য কিছু কিছু দান করে যেতে, দান বাক্সে। ওখান থেকে বেরিয়েই তার পোষা এই যে চড়ুই পাখিগুলো আমরা দেখে অবাক হয়ে গেলাম। যখনই হাততালি দিচ্ছিলাম তারা আমাদের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছিল। উনি বললেন এরা নাকি ওই যে আপনারা বড় বড় ঝাউ গাছগুলো দেখলেন বসার সিটের পাশে পাশে, ওর মধ্যেই থাকে, ওদের মধ্যেই এদের বাসা, আর এখানেই খাওয়া দাওয়া করে, এখানেই থাকে। আর দেখতে কিন্তু অসাধারণ। যখন আমাদের মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছিল হাজারে হাজারে পাখি, আহা কোথায় যেন একটা সেই আরবের আবাবিল পাখির কথা মনে পড়ে যাচ্ছিল। এগুলো হয়তো আবাবিল পাখি নয়, কিন্তু চড়ুই পাখি। যাই হোক, দিন শেষে বাড়ি ফিরতে হবে। এই যে আমার পিছনে আই লাভ পীরজাদা তহা সিদ্দিকী, এখান থেকেই চলে যাব আমরা বাড়িতে। এই দেখুন বাড়ি ফেরার মুখে রাতের বিশ্ব বাংলার গেট পার করে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। যদি আমার ভিডিও ভালো লাগে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।